ভাইরে ২৩ বছর পরে কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে এটা প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। ডক্টর ইউনুসকে জড়িয়ে ধরে বাইডেনের এর সামনে আসছে, তখনই গর্বে বাজছে। চিন্তা করে দেখেন একবার, একটা মানুষকে ঠিক কতটা সম্মান করলে এইভাবে বুকে জড়িয়ে ধরে। অথচ আমাদের জননেত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক সফরে এসে ২-৩ সপ্তাহ অপেক্ষা করতেন যদি মার্কিন সরকারের কারো সাথে কোনো রকমে একটা মিটিং আয়োজন করা যায়। অথচ প্রায় সময় দেখা যেত সবাই ইমেইলের জবাব পর্যন্ত দিত না। আপনাদের মনে আছে গত বছর ভারতের নয়াদিল্লিতে বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট G20 এর শীর্ষ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলের একটা সেলফির কথা। এই হলো সেই সেলফি। ভাইরে ভাই, তখন পরিস্থিতি এমন হয়েছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল বিকাল রাত এই ৩ বেলা এই ছবি দেখে পূজা করত, আর প্রতিদিন ১,০০০ জনকে এই ছবি ফরওয়ার্ড করে পাঠিয়ে বলতো, দেখো আমাদের নেত্রীর সাথে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত সেলফি তুলে। বিশ্ব দরবারে এতটাই গুরুত্বপূর্ণ আমাদের নেত্রী, এখনো সময় আছে আওয়ামী লীগে যোগ দে। আওয়ামী লীগ ছাড়া কারো ভবিষ্যৎ নাই। শুধু কি তাই, একটা ছবিতে দেখা যায় বাইডেন কথা বলার এক পর্যায়ে পুতুলের হাত ধরে। ভাইরে, এই ছবিটা নিয়ে ঘেউ ঘেউ লীগের পোলাপান এতটাই গুজব ছড়িয়েছিল যে এই সব দেখে আমার কদম জোড়া কাঁধে উঠে গিয়েছিল। ঘেউ ঘেউ লীগের পোলাপান কেউ কেউ বলেছিল বাইডেন পুতুলের হাত ধরে এটাই বলেছিল যে পুতুল যেন আমেরিকার হয়ে কাজ করে। আবার কেউ এই ছবি শেয়ার দিয়ে ক্যাপশন দিয়েছিল, রত্নগর্ভা শেখ হাসিনার পেট থেকে একটা রত্ন বের হয়েছে, এই রত্নের মূল্য বাঙালি দিতে না পারলেও আমেরিকা ঠিকই দিবে। আবার কেউ কেউ অতি আবেগে চায়ের দোকানে চা খেতে খেতে বলে ফেলেছিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন পুতুলের হাত ধরে বিয়ের প্রস্তাব দিয়েছিল। অবশ্য আমার বন্ধু কেরামত আবার এই ছবি দেখে বলেছিল বাইডেন হাত ধরে নিশ্চয়ই এটাই বলেছিল অডিও কল ৫০০ দিব, ভিডিও কলের জন্য ১,০০০। আপনারা একটা বিষয় জানলে অবাক হবেন, ডক্টর মোহাম্মদ ইউনুস এই ৩ দিনের সংক্ষিপ্ত নিউ ইয়র্ক সফরে যাদের সাথে দ্বিপাক্ষিক মিটিং করবেন এবং করেছেন তারা হলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন, আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জন ব্লিংকেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। কি ভাই, নামগুলো শুনতে শুনতে হাঁপিয়ে যাচ্ছেন? হাঁপিয়ে গেলে একটু পানি খান, কারণ আরো বলা বাকি আছে। ডক্টর ইউনুস দেখা করবেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইতালির প্রেসিডেন্ট, কুয়েতের ক্রাউন প্রিন্স, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। ভাইরে, আরো বলা বাকি আছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তাছাড়া ডক্টর ইউনুস সবাইকে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ নামে একটি শিল্পকলা বই উপহার দিচ্ছেন, যেখানে বাংলাদেশে বিপ্লব চলাকালীন এবং পরবর্তী সময়ে শিক্ষার্থী ও তরুণদের আঁকা বর্ণিল গ্রাফিতি স্থান পেয়েছে। তবে ভাই যাই বলেন, ডক্টর ইউনুসের একটা জিনিস খুব খারাপ লেগেছে, আর সেটা হলো উনি ব্রাজিলের প্রধানমন্ত্রী লুইস ইনাসিও লুলা ডা সিলভার সাথে দেখা করলেন, মাগার আর্জেন্টিনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন না। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। ডক্টর মোহাম্মদ ইউনুস তো খুব ভালো করেই জানতেন বাংলাদেশে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার সাপোর্টার বেশি, তারপরও উনি ব্রাজিলের পক্ষ নিলেন। এজন্যই কি দেশ স্বাধীন করেছিলাম? আর্জেন্টিনার সাপোর্টার ভাইরা, আপনারাই বলেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ডক্টর ইউনুস এই ৩ দিনে যতগুলো ক্ষমতাধর ব্যক্তির সাথে মিটিং করেছেন, শেখ হাসিনা গত ১৬ বছরেও এতজন হাই প্রোফাইল ব্যক্তিত্বদের সাথে মিটিং করতে পারেনি। আজ গর্ব করে বলতেই পারি আমরা মনের মতো একজন প্রধান উপদেষ্টা পেয়েছি।